হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা যারা ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসি, দক্ষিণ কোরিয়াতে আসার পরে বা দক্ষিণ কোরিয়াতে অবস্থান করা যে ভাই বা বোন, আমরা যারাই আছি, আমাদের এই জায়গায় যারা অবস্থান করি তাদের মত এক ধরনের, আর যারা দেশে অবস্থান করতেছে, যারা রোস্টারে অথবা দক্ষিণ কোরিয়াতে আসবে বা প্রসেসিংয়ে আছে, তাদের মতটা এক ধরনের। আসলে দেশে যারা থাকে তাদের অভিযোগের কোনো শেষ নেই, যারা কোরিয়াতে অবস্থান করতেছে তাদের উপরে। বিশেষ করে রোস্টারভুক্ত যারা আছেন তাদের অনেকটা অভিযোগের আঙ্গুল হচ্ছে কাদের দিকে? আমরা যারা কোরিয়াতে আসি, আমাদের কারণে ভিসা ইস্যু কমে যাচ্ছে, আমাদের কারণে কোরিয়াতে কর্মসংস্থান বন্ধ, মানে মালিকের দরজা বা কোম্পানির দরজা বন্ধ হয়ে যাচ্ছে, নানান অভিযোগ ভিসা ইস্যু না হওয়ার কারণে। আসলে কোরিয়াতে আসার পরে একটা মানুষ কেন কোম্পানি ছাড়ে? আপনি দেশে আছেন, আপনি দেশেই যার সাথে ছিলেন, আপনি যারা চিনেন, যেই আপনার সাথে থাকতো বা আপনি যার সাথে পরীক্ষা দিছেন, আপনার থেকে সে পরিশ্রমী, আপনি তারে চিনেন, সে আপনার সাথে থাকতে কত কথা বলছে যে হ্যাঁ এই করব সেই করব, কোরিয়াতে যাব, কোম্পানি ছাড়বো না, এক কোম্পানিতে কাজ করব। কিন্তু দেখেন একটা সময় সে কোম্পানি ছাড়ে দিতে। এইটা কেন ছাড়ে? হ্যাঁ, এটা কেন ছাড়ে? এটার অভিযোগ আপনি যখন কোরিয়াতে আসবেন তখন ছাড়া আপনি বুঝবেন না। আসলে দেশে থেকে কোরিয়ার এই সার্বিক পরিস্থিতি অনুমান করা খুবই কষ্ট। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমি যখন ক্লাস 9-এ পড়তাম, চাহিদা আর যোগানের সম্পর্ক পড়ছিলাম আমি। আসলে যোগানের সাথে চাহিদার ব্যাপক সম্পর্ক। হ্যাঁ, আমি যখন আমি যখন হ্যামকোতে কাজ করতাম 2021 সালে, আমি 2020 সালের হ্যামকোতে কাজ করি। আমি 21 সালের নভেম্বর পর্যন্ত কাজ করছি, ভিসা ইস্যু হওয়ার, সিসিবিআই ইস্যু হওয়া পর্যন্ত, প্রায় 1 বছর 7 মাস 8 মাসের মতো। ওই সময় আমি 6,000 টাকা বেতন পাইতাম। হ্যাঁ, 6,000, 6,500 ওভার টাইম দিয়ে 7,000 হইতো। আমি 3,000 টাকা বাড়িতে দিতাম, বাদ বাকি টাকা নিয়ে আমি নিজের পকেট খরচ করতাম বা চলতাম ফিরতাম আর কি। ওই টাইমটাতে আমার কাছে মনে হইতো কি জানেন? ওই টাইমটাতে আমার কাছে মনে হইতো, আমার কাছে যদি 5 লাখ টাকা থাকতো বা কেউ যদি আমার 5 লাখ টাকা দিত, আমি গরুর ফার্ম করে আমি বেশ স্বাবলম্বী হয়ে যাইতে পারতাম। বা মানে 5 লাখ টাকা হইলে আসলে জীবনে কিছু করা সম্ভব। কিন্তু দক্ষিণ কোরিয়ার বেতন আমরা কম বেশি সবাই জানি। আমার 3 বছর কোরিয়াতে শেষ, আমার কাছে এখন কোনো টাকা নেই। বিশ্বাস কথা, এটা সত্যি কথা, বাস্তব কথা। আমার কাছে এখনও কোনো টাকা নেই। আর এখনই আমার কাছে মনে হয় যে 20 লাখ টাকা হইলেও মনে হয় সম্ভব না। ভয় হয় যে আরও প্রয়োজন বা এই প্রতিবন্ধকতা আছে। আর আপনি কোরিয়াতে আসার পরে আপনার চাহিদা বৃদ্ধি পাবে, নানান অনেক কিছু জানতে পারবেন আপনি যখন আপনার অবস্থান। এটা আমি বুঝাইতে চাচ্ছি এই কারণে যে চাহিদার সাথে যোগানের ব্যাপক একটা সম্পর্ক থাকে। আপনি ওই জায়গায় ওই অবস্থানে আছেন, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে বিষয়টা সহজ, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে কোরিয়াতে আসার পরে আপনি আসলে মূল বিষয়টা ফেস করতে পারবেন। একই দেশে আছে, একই একটা দেশে অবস্থান করে যখন দিনের পর দিন প্রচণ্ড কষ্টের কাজ পড়বে, কারো মাজায় ব্যথা হয়ে যাবে কাজ করতে করতে, নতুন নতুন এসে দেশপ্রেম থাকবে, দেশের প্রতি ভালোবাসা থাকবে, দেশের মানুষের জন্য করার স্পৃহা থাকবে। কয়দিন আপনি মইরে যায় দেশ বাঁচাবেন? সম্ভব এটা কোনোদিন? মইরে যায় দেশ বাঁচানো, নিজে বাইছে তারপরে যখন দেখবে যে 6 মাস, প্রথম 6 মাস বিদেশের প্রথম 6 মাস খুব কষ্টের, এই কষ্টের লাইফ পার করে যখনই বাইরেনো শিখবে, বুঝা শিখবে, দেখা শিখবে, তখন দেখবে যে তার থেকে খুবই কম কষ্টের কাজ অন্যজন করতেছে, অথচ 6 মাসে তার মাজা শেষ, 6 মাসে তার মাজা কুত হয়ে গেছে। তার থেকে সহজ কাজ করতেছে, তার থেকে ওভার টাইম বেশি, তার থেকে বেশি বেতন পাচ্ছে, এরকম অনেক অসংখ্য অগণিত। তখন সে চিন্তা করবে যে না, আমি যতদিন এখানে থাকি আমার সুস্থ থেকে কাজ করা লাগবে। তখন সে চিন্তা করে সুস্থতার কথা, সে টাকার কথা চিন্তা করে না। তখন তার মাথায় ওই যে আপনি দেশের রোস্টারে আছেন, আপনি কি আছেন,
না আছেন ওগুলো ভাবার কোনো টাইমই আসে না, সম্ভবও না, আপনিও ভাববেন না, কেউ ভাবে না। কেন আগে হচ্ছে নিজের সুস্থতা। বিদেশটা এমন না যে একটা ধান কাটা সিজন 15 দিন কাজ করলাম করে সারা জীবন ঘুরে বেড়ালাম বা সামনের বছর আবার করব। এই জায়গায় আপনি যতদিন অবস্থান করবেন, যতদিন থাকবেন, আপনার ততদিন পরিশ্রম করা লাগবে। সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, যত বছর বিদেশে থাকবেন, যে দেশে থাকেন আপনার পরিশ্রম করে দেওয়া লাগবে। এটা বাংলাদেশ না, এটা একটা মাথায় রাখা লাগবে। সুতরাং বাংলাদেশে বসে আসলে অনেক কিছু চিন্তা করা যায়, ভাবনা করা যায়। বাস্তবতাটা আসলে কোরিয়াতে আসলে বা যে দেশে যা আসলে তখনই আপনি বুঝতে পারবেন। এই জন্য আসলে দেশে থাইকে সব কিছু অনুমান করা সম্ভব হয় না। আপনার সাথে লোকই আইসে এসব করতেছে, তাহলে আপনার বুঝতে হবে। আপনি যখন আসবেন, আসলে আপনি বাস্তবতাটা বুঝতে পারবেন, তাই ছাড়া সম্ভব না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।